নফসের গোলামি করাও এক প্রকার শির্ক। শির্ক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম, যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অনেক জায়গায় বারবার শির্ক করা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা সকল গোনাহ মাফ করলেও শির্কের গোনাহ কখনো মাফ করবেন না। যারা শির্ক করবে তাদের শাস্তিও মারাত্মক। আসুন জেনে নিই শির্কের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। অনুবাদ: নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন, এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল। শির্ক মানুষকে ধ্বংস করে দেয়। শির্ক এক ভয়াবহ গুনাহ। শির্ক থেকে বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সতর্ক করেছেন, কিন্তু তবু আজকাল আমরা শির্কে লিপ্ত হয়ে যাই। জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শির্কের মতো জঘন্য পাপ করে বসি। যাই হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস। এখানে শির্কের কথা এজন্য নিয়ে এসেছি, নফসের গোলামি করাও এক ধরনের শির্ক। কোরআনে আল্লাহ পাক বলেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে স্বীয় উপাস্য স্থির করেছে? এই আয়াতের দ্বারা বোঝা যায় কুপ্রবৃত্তির অনুসরণ করা, তার গোলামি করাও এক ধরনের শির্ক। আর এটা এভাবে যে, ১. আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আকিমুস-সলাহ, তোমরা নামাজ কায়েম করো, আর নফস বলে নামাজ রেখে খেলতে যা। ২. আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আতুজ-যাকাহ, তোমরা যাকাত প্রদান করো, আর নফস বলে যাকাত দিস না, মাল কমে যাবে। ৩. আল্লাহ তাআলার নির্দেশ ওয়াসুমু রামাদান, তোমরা রমজান মাসের রোজা রাখো, আর নফস বলে রোজা রাখলে শুকিয়ে যাবি, তোর কষ্ট হবে। ৪. আল্লাহ তাআলার নির্দেশ তাহুজ্জুল বাইত, তোমরা বাইতুল্লাহ শরীফের হজ করো, আর নফস বলে আরে এত কষ্ট করার কি দরকার, কষ্ট করার দরকার নেই, হজ করারও দরকার নেই। ৫. আল্লাহ তাআলার নির্দেশ লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, আর নফস বলে মেয়েদের পেছনে ছুটতে হবে, তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে, ভোগ করতে হবে, নিজের যৌন চাহিদা মেটাতে হবে। লক্ষ্য করে দেখুন, নফসে আম্মারা বিস্সু আল্লাহ তাআলার বিপরীত হুকুম প্রদান করছে। আল্লাহ তাআলা প্রত্যেক সৎ কাজের আদেশ প্রদান, আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে। নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছে। এ কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে? এ আয়াতকে সামান রেখে অনেক বড় বড় স্কলারগণ বলেছেন, নফসের গোলামি করাও শির্ক। নফস আপনাকে আদেশ করছে, আর আমি তা বাস্তবায়ন করছি। এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন, তার চাহিদার মূল্যায়ন করেন, তবে এটা হবে নফসের গোলামি। আর যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, তখন সেটা হবে আল্লাহ তাআলার গোলামি। এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কার গোলামি করছেন? নফসের, নারী, স্ত্রীর, রবের? আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, আর নফস বলে শীতের সকাল, ঘুম থেকে ওঠার দরকার নেই, আরেকটু ঘুমা, মজা পাবি। তখন আপনি যদি নফসের হুকুম উপেক্ষা করে আরামের নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, তবে সেটা হবে আল্লাহর গোলামি। আর যদি নফসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন, তখন সেটা হবে নফসের গোলামি। আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন, তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে। শরীয়তের যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের উপর আবশ্যক, আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি। যখন আমি ওই বিধিবিধান পালন করতে যাই, তখন সেখানে নফস এসে বাধা হয়ে দাঁড়ায়, সে বিপরীত হুকুম প্রদান করে। তখন আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দিই, তখন সেটা হবে তার গোলামি। আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি, নফসের গোলামি করাটাও এক ধরনের শির্ক। তাই আমাদের উচিত নফসের গোলামি ত্যাগ করে এই শির্ক থেকে বেঁচে থাকা। নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই, ঘুমিয়ে থাক, তখন আপনি বলবেন, হে নফস, আমি তোর বান্দা নই, আর তুইও আমার রব না, আমি তোর হুকুম মানতে বাধ্য নই। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে, এখন আমার যত কষ্টই হোক, যত ঠান্ডাই লাগুক, আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে। তুই আমার রব না, আমিও তোর বান্দা না, সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই। সর্বোপরি একটা কথাই বলবো, নফসের গোলামি করে শির্কের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই।